হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি জিকে ট্রিক্স। ইজি জিকে ট্রিক্সের পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা কমপ্লিট জিকে আলোচনা করব। ইজি জিকে ট্রিক্স তোমাদের জন্য নিয়ে চলে এসছে কমপ্লিট জিকে প্ল্যানিং। কমপ্লিট জিকে প্ল্যানিং নিয়ে চলে এসছে। এই কমপ্লিট জিকে প্ল্যানিংস তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কোন কোন পরীক্ষার জন্য না তোমরা দেখতে পাচ্ছ যে ডাব্লিউবিপি কেপি তার এসআই এবং কনস্টেবল, ডাব্লিউবিপিএসসির সমস্ত পরীক্ষা এবং ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি যেটা আপকামিং পরীক্ষা হতে চলেছে। এছাড়াও এসএসসি জিডি, এমটিএস, সিএইচএসএল এই সমস্ত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা সমস্ত জিকের পার্টটাকে কভার করব। কি সাবজেক্ট আমরা কভার করব, কিভাবে কভার করব, চলো সেটা আলোচনা করা যাক। তো প্রথমেই আমরা এসেছি, দেখতে পাচ্ছ তোমরা যে এটা একটা কমপ্লিট জিকের ক্লাস হতে চলেছে, কমপ্লিট জিকে বাই ইজি জিকে ট্রিক্স। তাই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে লাইক করে নাও যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় সবার আগে। তো চলো তোমরা ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবং আমরা চলে এসেছি এই কমপ্লিট জিকে আলোচনার ক্ষেত্রে। প্রথমেই আমরা দেখব হিস্ট্রিকে। তো এই হিস্ট্রি একটি খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট হয়ে যায়, খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট হয়ে যায়। কিসের ক্ষেত্রে? যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যেখানে হিস্ট্রি থেকে কোশ্চেন আসবে না। তাই হিস্ট্রিটাকে আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এবং এই হিস্ট্রিটাকে আমরা কিভাবে আলোচনা করব? মেনলি আমাদের এই যেগুলো পড়তে হয় সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রি। তো আমরা এই ইন্ডিয়ান হিস্ট্রিটাকে কিভাবে আলোচনা করব? ইন্ডিয়ান হিস্ট্রিটাকে আমরা তিনটে পার্টে আলোচনা করব। একটা হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, একটা হচ্ছে মেডিভিয়াল হিস্ট্রি, আর একটা হচ্ছে মডার্ন হিস্ট্রি। অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে আমরা দেখব যে আননোন একটা টাইম পিরিয়ড থেকে, আননোন টাইম পিরিয়ড থেকে 712 এডি যে সময়কালটা, সেটাকে আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি ধরে থাকি। আর মেডিভিয়াল হিস্ট্রিটা কি? মেডিভিয়াল হিস্ট্রি হচ্ছে 712 এডি থেকে শুরু করে 1707 এডি পর্যন্ত, এবং 1707 এডির পর থেকে বর্তমান সময় পর্যন্ত হচ্ছে গিয়ে প্রেজেন্ট সময় পর্যন্ত হচ্ছে আমাদের মডার্ন হিস্ট্রি। তো এই মডার্ন হিস্ট্রির মধ্যে আমরা দেখতে পাবো যে ফ্রিডম স্ট্রাগলগুলো, যে কিভাবে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কতগুলো আমাদের যে সমস্ত আন্দোলনগুলো ছিল সেখানে ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং গান্ধীজির ভূমিকা, নেতাজি সুভাষচন্দ্রের ভূমিকা, ভগৎ সিংয়ের ঘটনা, সমস্ত কিছু আমরা ইতিহাসের এই পার্টসের মধ্যে আলোচনা করব। তো এই হিস্ট্রি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা কমপ্লিট আলোচনা করব তোমাদের এক্সাম পার্সপেক্টিভে তোমাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা কমপ্লিট জিকেটা আলোচনা করব। এর বাইরে তোমাদের কিছু পড়ার প্রয়োজন নেই এবং এটাই তোমাদের বারবার রিভিশন করলে পরে সেটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখব আমরা, চলো জিওগ্রাফি।
জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফি এমন কোনো পরীক্ষা নেই যেখানে জিওগ্রাফি থেকে কোশ্চেন আসে না, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট হিসেবে আমরা ধরে নিই। তো জিওগ্রাফিতে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি। এখানে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে ইন্ডিয়ার ফিজিওগ্রাফি, প্রথমে আমরা দেখে নেব ইন্ডিয়ার যে ইন্ট্রোডাকশান পার্ট, তার সাথে ফিজিক্যাল জিওগ্রাফি, ইন্ডিয়ার কী কী ফিজিক্যাল ফিচার্স রয়েছে, ভারতবর্ষের নদীগুলো, বিভিন্ন ড্যাম, এবং এছাড়াও দেখে নেব যে ভারতের যে ভেজিটেশন, সয়েল কভার, যেগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলে যে কোনো পরীক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কোশ্চেন আসে, তাই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা আমরা ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে, পশ্চিমবঙ্গের যে সমস্ত পরীক্ষার পার্সপেক্টিভে সেটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং সেখান থেকে আমরা সেটা কমপ্লিটলি আলোচনা করব। এছাড়াও ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে আমরা যেগুলো মেনলি আলোচনা করব সেগুলো হচ্ছে সোলার সিস্টেম, ল্যাটিটিউড লঙ্গিটিউড, সোলার সিস্টেম, এবং আরও কিছু কিছু ছোট ছোট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেমন জিওমরফোলজি, অর্থাৎ পৃথিবীর যে আভ্যন্তরীণ বিষয় এবং পৃথিবীর বাহ্যিক বিষয়। আমরা যদি এটা পৃথিবী ধরে নিই, তো পৃথিবীর আমরা আভ্যন্তরীণ যে বিষয়গুলো সেগুলো আলোচনা করব, যেগুলোকে আমরা জিওটেকটনিক বলে থাকি। এবং পৃথিবীর উপরিপৃষ্ঠের বিভিন্ন ঘটনাবলী, যেমন বিভিন্ন ক্ষয়কার্যের প্রক্রিয়া, বিভিন্ন ভূমিরূপ ইত্যাদি, যেগুলোকে আমরা জিওমরফোলজি বলে থাকি। এগুলো আমরা কমপ্লিটলি আলোচনা করব তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে, কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভে, যেগুলো তোমাদের মোর দ্যান এনাফ হবে পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার জন্য, খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। চলো পরবর্তীতে আমরা দেখে নিই ইন্ডিয়ান পলিটি বা রাজব্যবস্থা কি? ধরো কোনো একটা আমাদের সংবিধান আছে, সংবিধান কি? সংবিধান হচ্ছে একটা রুলস বা কিছু নিয়মাবলী, যে নিয়মাবলী আমাদেরকে মানতে হবে। সেই মান্যটা করার জন্য কি হচ্ছে, সেই মান্যটাকে লাগু করার জন্য হচ্ছে পলিটি। তো পলিটির মধ্যে আমরা বিভিন্ন আর্টিকেলস, এখানে আমরা দেখে নেব যে ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজের মধ্যে ভারতবর্ষের বিভিন্ন অংশের কিভাবে উৎপত্তি হলো, বিভিন্ন ভাষার ভিত্তিতে রাজ্যের গঠন, ঠিক আছে। তারপরে যে ভারতের সংবিধান কিভাবে তৈরি হলো তার ইতিহাস থেকে শুরু করে, অর্থাৎ পলিটির হিস্ট্রি থেকে শুরু করে এখানে আমরা দেখে নেব যে ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, তারপরে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কমপ্লিটলি আমরা পলিটিটাকে আলোচনা করব, যেখানে একদম পুরো আর্টিকেল ধরে আমরা সমস্ত কিছুকে আলোচনা করব প্রতিটা পার্ট অনুযায়ী, যেটা তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য, বিশেষ করে ডাব্লিউবিপি বা কেপির জন্য, কেপির প্রত্যেক পরীক্ষাতে, সেটা এসআই বলো বা কনস্টেবল বলো, খুব ইম্পর্টেন্ট হয়ে যায় পলিটি। এছাড়াও তো ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে তো মাস্ট,
ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে তো পলিটি থেকেই 25 নম্বরের ওপর কোশ্চেন আসে প্রিলিতে। তো সেক্ষেত্রে পলিটি খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেখানে খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যেটা আমরা কমপ্লিটলি আলোচনা করব এই চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকে, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে নাও। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইকোনমি। ইকোনমিকে আমরা এখানে দুটো কমপ্লিটলি আমরা ইকোনমিকে আলোচনা করব, যেটা তোমাদের এক্সাম পার্সপেক্টিভে খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো এই যে ইকোনমির ক্ষেত্রে আমরা দুটো ওয়ার্ড পাই। কি ওয়ার্ড? একটা হচ্ছে ইকোনমি আর একটা হচ্ছে ইকোনমিক্স। একটা তো এখানেই আছে, একটা হচ্ছে আমাদের ইকোনমি আর একটা হচ্ছে ইকোনমিক্স। তো এই ইকোনমি আর ইকোনমিক্সের ডিফারেন্সটা কি, সেটা থেকে শুরু করে আমরা ইকোনমির বিভিন্ন সেক্টর, ইকোনমি কিভাবে, ভারতবর্ষের ইকোনমিটা কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, ভারতবর্ষের উদারনীতি, ঠিক আছে, অর্থাৎ এলপিজি, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের ভূমিকা, ঠিক আছে, এই এলপিজি লাগুর ক্ষেত্রে মনমোহন সিংয়ের ভূমিকা ইত্যাদি সমস্তটা ডিটেলসলি আমরা কভার করব। ব্যাংকিং সিস্টেম, ট্যাক্স সিস্টেম, জিএসটি, কমপ্লিট আমরা ইকোনমির সাবজেক্টকে, কমপ্লিট ইকোনমিক্সে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিকস এবং যার বাইরে সেখান থেকে কোশ্চেন আসবে না, সেই সমস্ত বিষয়টা আমরা কমপ্লিটলি আলোচনা করব এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে। তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এরপরে দেখব আমরা সায়েন্সকে আমরা 3টে ভাগে ভাগ করে থাকি। কম্পিটিটিভ এক্সাম পার্সপেক্টিভে আমরা সায়েন্সকে তিনটে সায়েন্স আমাদেরকে পড়তে হয়। কি? একটা হচ্ছে বায়োলজি, একটা হচ্ছে ফিজিক্স, আর একটা হচ্ছে কেমিস্ট্রি। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। এখানে আমরা বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি তিনটে সাবজেক্টেরই মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত টপিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমরা ডিটেলস আলোচনা করব এবং সেখান থেকে আমরা কোশ্চেন প্র্যাকটিস কিভাবে করব সেটাও আমরা বলবো। তো মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমরা আলোচনা করব এবং সেখান থেকে কমপ্লিটলি আমাদের তিনটে সাবজেক্টকে আমরা কভার করতে পারবো। তো এই সায়েন্সের মধ্যে যদি আমরা বায়োলজিতে দেখি, বায়োলজির মধ্যে থেকে আমরা যদি দেখি সেল, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, টিস্যু, তাছাড়াও আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের কঙ্কালতন্ত্র যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ স্কেলেটন সিস্টেম, হ্যাঁ, আমাদের হাড়, যে সমস্ত হাড়গুলো আছে, ঠিক, আমাদের ব্রেন, তার ফাংশন কি, জিভের বিভিন্ন অংশ ইত্যাদি সমস্ত কিছু আমরা বায়োলজির মধ্যে কভার করব, যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে যাচ্ছে। এবং এছাড়াও বিভিন্ন প্রাণী জগৎ, বিভিন্ন উদ্ভিদ জগতের তাদের নাম এবং তাদের ফাংশনসগুলোকে এখানে আমরা আলোচনা করব। আর যদি আমরা বলি যে ফিজিক্সের মধ্যে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেমন হচ্ছে সাউন্ড, লাইট, ঠিক আছে, সাউন্ড, তো ফিজিক্সের মধ্যে যে সমস্ত, যেমন ধরো সাউন্ড,
ইউনিট অফ মেজারমেন্ট, ইউনিট অফ মেজারমেন্ট, ইউনিট অফ মেজারমেন্ট, নিউটনস ল, নিউটনস ল, distance and displacement, distance versus displacement, displacement এছাড়াও আরও যে সমস্ত টপিক আছে যেমন ইলেকট্রিসিটি, হিট, সাউন্ড অ্যান্ড ওয়েভ, ম্যাগনেটিজম, ফোর্স, হ্যাঁ, স্পিড এবং ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এই সমস্ত পয়েন্টগুলোকে, সমস্ত চ্যাপ্টার্সগুলোকে আমরা ফিজিক্সের মধ্যে কভার করব। এবং কেমিস্ট্রির মধ্যে আমরা যদি দেখে নিই তো কেমিস্ট্রির মধ্যে খুব ইম্পর্টেন্ট যে সমস্ত টপিকের মধ্যে যদি বলি আমরা তাহলে যে পদার্থ কী, হ্যাঁ, মিক্সচার এবং সলিউশন কী, অ্যাটমিক স্ট্রাকচার, হ্যাঁ, অ্যাটমিক মলিকিউল, রেডিও অ্যাক্টিভিটি, পিরিয়ডিক টেবিল, কি তারপরে বিভিন্ন ফুয়েলসের নাম, বিভিন্ন কেমিক্যালের নাম, বিভিন্ন অ্যাসিডের নাম, তাদের সংকেত বা তাদের সূত্রটা কী, এই সমস্ত কেমিক্যাল রিয়াকশান, হ্যাঁ, এগুলো খুব ইম্পর্ট্যান্ট সায়েন্সের ক্ষেত্রে, মেনলি কেমিস্ট্রির ক্ষেত্রে হয়ে যায়। তাহলে এখানে আমরা সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এর মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে আমরা আলোচনা করব। এবং এছাড়াও একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট হয়ে যায় কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেক পরীক্ষায় যেটা তোমাদের সফলতা দিয়ে দেয়। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা জানোই যে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডিতে 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, 15 মার্কসের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। শুধু এই একটা সাবজেক্ট থেকে 15 মার্কসের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এবং এইটা আমরা কমপ্লিটলি আলোচনা করব, মান্থলি বেসিসে আলোচনা করব, এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টপিক আছে সেগুলো ধরে ধরে আমরা আলোচনা করব। তো ডাব্লিউবিএসএসসির ক্ষেত্রে এছাড়াও ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসিএস, পিএসসির যে কোনো পরীক্ষা, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্টেন্ট। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা কিভাবে আলোচনা করব? কারেন্ট অ্যাফেয়ার্স আমরা অলরেডি এই চ্যানেলের মধ্যে তোমরা দেখতে পাবে যে টপ 50 কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে, টপ 50 কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে একটা, এবং যে ভিডিও দেওয়া হয়েছে একটা, সেটা হচ্ছে সামিটের ওপরে ভিডিও দেওয়া হয়েছে, যেটা আমাদের টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সও চলছে, সেখানে সামিটের ওপরেও ভিডিও দেওয়া হয়েছে এবং টপ 50 কারেন্ট অ্যাফেয়ার্সও করা হয়েছে। তো এটা তোমরা অবশ্যই এই দুটো ভিডিও দেখবে। এবং পরবর্তীতে আমরা আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আনতে চলেছি, সেখানে আগস্ট 2025, যেটা কাল থেকে তোমরা ভিডিওটা দেখতে পাবে। আগস্ট 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, সেখানে আমরা 25 করে বা 25টা থেকে 20টা করে কোশ্চেন আমরা আলোচনা করব, যে এভাবেই 2 থেকে 3টে ভিডিওর মধ্যে আমরা কিন্তু পুরো মাসটাকে কভার করে নেব, যাতে তোমাদের মনে রাখতেও সুবিধা হবে এবং বারবার রিভিশন করতেও সুবিধা হবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিটলি আমরা আলোচনা করব, যেটা তোমাদের সমস্ত পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। এবং আগের বছরে তো এখানে সবথেকে বড় প্রশ্ন আসে একটা, যে আমাদেরকে কত মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে, কত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। তো আমরা এখানে আমাদেরকে মেনলি যেগুলো পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা হচ্ছে গিয়ে যে জানুয়ারি 2025 থেকে শুরু করে প্রেজেন্ট টাইম পর্যন্ত মেনলি অক্টোবর 2025 কি নভেম্বর 2025 পর্যন্ত কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমাদেরকে পড়তে হবে। তো এই একটা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তে হবে। তো আমরা আগস্ট 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, এবং এছাড়া টপ 50 কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে প্রিভিয়াস যে
কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে তার বেসিসে। এছাড়াও 2025-এর ইম্পর্টেন্ট সামিটগুলোকে 2025-এর ইম্পর্টেন্ট সামিট 2025-এর ইম্পর্টেন্ট সামিটগুলোর ভিডিও আমরা অলরেডি এই চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সেটা দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। এবং এরপরেও যে আমরা যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা কিভাবে এই কমপ্লিট জিকেটা পড়ব। কমপ্লিট জিকেটাকে আমরা দুটোভাবে পড়ব, একটা হচ্ছে জিকেজিএসটাকে আমরা একটা হচ্ছে গিয়ে থিওরি পার্টের মধ্যে যদি আমরা দেখি, তাহলে থিওরি পার্টের মধ্যে আমরা এই জিকেজিএসটাকে ক্লাসের মাধ্যমে এবং বিভিন্ন যে ইতিহাসের যে ঘটনাগুলোকে সেগুলো গল্পের ছলে, সেগুলো তোমাদের কাছে শ্রুতিমধুরভাবে গল্পের ছলে সেগুলো কিন্তু থিওরিটাকে আমরা কমপ্লিট করব। এবং একটা এমসিকিউ পোর্শান থাকবে, সেই এমসিকিউ পোর্শানটাতে আমরা টপিক ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করব। যেমন ধরো প্রথমেই যদি আমরা ধরে নিই যে হিস্ট্রির সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, আইভিসি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা প্রথমে আমরা কি করব, সিন্ধু সভ্যতা থেকে আমরা একটা ভিডিও করব। সেই সিন্ধু সভ্যতার একটা ক্লাস তোমাদের কাছে চলে যাবে, সেই ক্লাসটা তোমরা দেখবে এবং সিন্ধু সভ্যতার ক্লাস করার পরে সিন্ধু সভ্যতা থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। সিন্ধু সভ্যতা থেকে আমরা টপ 25 এমসিকিউ প্র্যাকটিস করব এবং সেই 25টা এমসিকিউ থেকে আমরা কম করে 100টি কোশ্চেন আলোচনা করব, কারণ এর ডিটেলস আমরা আলোচনা করব। একটা কোশ্চেনের মধ্যে আমরা 5টা 6টা 7টা কোশ্চেন পেয়ে যাব, কারণ সেই কোশ্চেনটার একটা পোস্টমর্টম আলোচনা করা হবে, তো যেগুলো তোমাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী হয়ে যাবে। তো এভাবে আমরা কিন্তু জিএসটাকে পুরোটা কমপ্লিট করব, এক থিওরির দিকে এবং 2 এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে। তাই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করে জানাও যে এই ইনিশিয়েটিভ তোমাদের কতটা উপকার হচ্ছে। তো কমপ্লিটলি তোমাদের এই জিকে ক্লাসটা শুরু হবে, তাই সমস্ত আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করো। থ্যাংক ইউ।